কেএফসিতে এসেছি খাওয়ার জন্য না। থাক দিয়ে এসেছিল। গুড মর্নিং, আজকে 29 মার্চ। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আমাদের সবাইকারই। কখনো কখনো লেট হয়ে থাকে, কখনো কখনো তাড়াতাড়ি উঠে যাই। তো যেহেতু লেট হয়ে গেছে তাহলে আজকে একটা প্ল্যানটাকে অন্য যে প্ল্যান ছিল সেটার সঙ্গে এক্সচেঞ্জ করে দিলাম। গতকালের যেটা প্ল্যান ছিল সেটা ভেবেছিলাম যে 1 তারিখে করব, যে পাঞ্জিম ট্রিপটা পুরো পাঞ্জিম ট্রিপের সঙ্গে যে কালকে আমরা ডিভার আইল্যান্ডটাও ঘুরে নিয়েছি সেটা এক্সপেক্ট করিনি যে হয়ে যাবে বলে। হয়ে গেছে, ভালো জিনিস। সেজন্য একদিনের প্ল্যানটা আমাদের এক্সট্রা হয়ে গেল। তো আমরা কি করব, তো আজকে ভাবলাম যে মরজিম আর তার সঙ্গে সঙ্গে আঞ্জুনা এই বিচগুলো আজকে একটু ঘুরে দেখব। আর টেম্পারেচার তো বাড়ছে, এখনও পর্যন্ত রোদ ঠিকঠাক। 10:30 বাজে, ব্রেকফাস্ট এখনও করিনি। বেরোবো, বেরিয়ে একটা ব্রেকফাস্ট করব। একটা জায়গা দেখে রেখেছি গতকাল, ম্যারিডাস চার্চের পাশেই। খুব ভালো একটা সিটিং পজিশন ছিল, অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল। তো ভাবলাম যে ওখানে গিয়ে আজকে ব্রেকফাস্টটা করব, খাওয়া দাওয়া করি, তারপরে বেরোবো মরজিম, তারপরে আঞ্জুনা, এই সমস্ত বিচগুলো। আরও কিছু কিছু বিচ আছে সেগুলো একটু এক্সপ্লোর করব, মার্কেট এরিয়াটা এক্সপ্লোর করব সকালবেলাতে, ব্যাস। তো আমরা একটা স্টলে চলে এসেছি, বললাম ম্যারিডাস চার্চ, তার নিয়ারেস্ট এই জায়গাটাতে, মেন রোডের ওপর, এই মেন রোড তার ওপরে এই স্টলটা। এখানে আমরা অর্ডার দিচ্ছি 2টো মশালা দোসা, একটা প্লেন দোসা আর মেদু বড়া। পার প্লেটে 180 এরকম প্রাইস রেঞ্জ আছে। ইটস গুড। এটা প্লেন দোসা, এটা উপমা। এখানে সার্ভ করছে হাতে হ্যান্ড গ্লাভস পরে, খুব হাইজিনিক। আমার বেশ ভালোই লাগলো এটা। মশালা দোসাটা এখানে খুব সুন্দর বানিয়েছে। স্টাফিংটা লাউ, আলু, কারিয়া পাতা, খুব সুন্দর। কারিয়া পাতা, কারি পাতা বলে, আর কারি পাতা, কারিয়া পাতা, ও বুঝে গেলেই হলো। হ্যাঁ, আর চাটনিটাও খুব ভালো, একটু অন্যরকম। ওয়েস্ট বেঙ্গল যেমন পাওয়া যায় সেরকমটাও নয়, ভালো। খুব সুন্দর খেলাম। এখানে প্রাইসিংগুলো খুব সুন্দর। ধোসা খেলাম, একটা মশালা দোসার দাম হচ্ছে 80, প্লেন দোসার দাম হচ্ছে 70, চায়ের দাম হচ্ছে 20 টাকা, এবং একটা মির্চি পকোড়া ছিল সেটা 10 টাকা। গুড এনাফ। আর উপমা 80, হ্যাঁ, আর উপমা 80। এতগুলো খেলাম, টোটাল বিল হলো আমাদের ব্রেকফাস্টে 340 টাকা 4 জনের জন্য, ডিসেন্ট। তো জাস্ট এখন চলে এলাম আঞ্জুনাতে। এখানে পার্কিং অনেক কম ওখানের থেকে, কালাঙ্গুট বাগার থেকে। ওখানে 50 টাকা করে নিচ্ছিল, এখানে 25 টাকা করে পার ভেহিকল, মানে স্কুটার, 2 হুইলার হলে। আর এন্ট্রিজ গুলো খুব সুন্দর, এখানে পার্কিং এরিয়াটাও খুব ভালো। আর আমার সামনেই সমুদ্র, দ্য অ্যারাবিয়ান সি। এখানে প্রচুর শ্যাক্স করে দিয়েছে যারা বিচের একদম সাইডে রয়েছে। আমরা সেরকমই একটা শ্যাক্সের পেছনে গাড়িটাকে রেখে সামনের দিকে চলে এলাম। তো এখানে যারা চাও এখানে বসে নিজের ভালো মোমেন্ট এনজয় করতে পারো, আদারওয়াইজ বিচেও ঘুরতে পারো, যার যেটা ইচ্ছে, যার যেটা প্রেফারেন্স। অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে বালিগুলো দেখ, কালো কালো, পুরো ব্ল্যাক ব্ল্যাক স্যান্ড। ওহো, এই কালো বালির ওপরে সাদা জলের ঢেউটা এত সুন্দর লাগছে, হেভি। আঞ্জুনা বিচ থেকে বেরিয়ে মেন রোডের ওপরে যদি কারো লাল চা খেতে ইচ্ছে করে, এতদিন ধরে বেশিরভাগ জায়গাতেই হ্যাঁ রস অমলেট খেতে ইচ্ছে আর রস অমলেট, ওই জন্যই বেসিক্যালি দাঁড়ালাম যেতে যেতে। মানে 3 দিন ধরে ভাবছি কোথায় খাবো কোথায় খাবো। মানে বেশিরভাগ জায়গাতেই মিল্ক টি, রেড টি বা ব্ল্যাক টি কোথাও নেই। তো এখানে দেখলাম লাল চা দিচ্ছে, আর তার সঙ্গে রস অমলেট। একটাই অর্ডার দিলাম, দুজনে 1/2 করে খাবো, কারণ এখন পেটে বেশি জায়গা নেই। ব্রেকফাস্ট করেছি যেহেতু সকালবেলায়, রাইট। যদি না করতাম তাহলে দুটোই, সেই কারণেই ভাবছি, লাঞ্চ আছে। হ্যাঁ লাঞ্চ আছে, তাই ভাবলাম যে টেস্টও করতে হবে স্ট্রিট ফুডটা, প্লাস একটা মানে কি বলবো, নতুন একটা
এক্সপ্লোর করা হবে, হ্যাঁ, ফুড ফুড এক্সপ্লোর। তো ব্যাস ওটাই দেখি বানাক, খেয়ে দেখি আগে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও খাবে আমাদের সঙ্গে। আমাদের রস অমলেট উইথ ব্রেড মানে পাও চলে এসছে। চিকেন রস অমলেট, পাও, সঙ্গে 2 কাপ লিকার লেবু দেওয়া চা। খেয়ে দেখি কেমন বানিয়েছে ব্যাপারটা। গরম রয়েছে পাওটা, চাটা একটু সরিয়ে রাখি, পড়ে যেতে পারে না হলে। এটাকে মনে হয় গরম হালকা তেল দিয়ে কোনো কিছু শুকনো মশলা দিয়ে একটু হালকা করে ভেজেছে। একটু টক টক স্পাইসি অমলেটটা। স্পাইসি নেই। হ্যাঁ, স্পাইসি নেই মানে টক আছে। অমলেটটা একটু খাই। কি? হুম, ভালো টেস্ট। आंटी कितना प्राइस है इसका? 180। এটা খেলে পেট ভরে যাবে, লাঞ্চ হয়ে যাবে এটা, বল। আমরা আবার কেএফসিতে এসেছিলাম। কেএফসিতে এসেছি খাওয়ার জন্য না, বাথরুম ইউজ করার জন্য। যাই হোক, এটা না 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 বলতে হবে কে বাথরুম ইউজ করেছে, ইউজ করার জন্য নয়। এই যে এই হাক দিয়ে এসেছিল, জোরে বলতে হবে। হাক দিয়ে শুনতে পেয়ে যাবে। ও এগুলো আচ্ছা, সবাই যদি আগে শোনা শুনতে হয়ে পায়। থাকে তো আমরা এখান সবাই থেকে কেউ আসেনি। নেক্সট আমরা যাব হচ্ছে চাপোড়া ফোর্ট। ওটা নাকি 5টা পর্যন্ত খোলা থাকে, মানে গুগলে টাইমিং দেখাচ্ছে। তো এখন বাজে অলরেডি 4:30। চেষ্টা করছি আধা ঘন্টার মধ্যে ঢুকে যাতে লাস্ট মোমেন্টে ঢুকে গেলে আর কোনো ভিড় টিড় না থাকে, ব্যাস ফাঁকা সময়ে এনজয় করব। লিটারালি নিচ থেকে ওপরে উঠতে দম বাইর করে দিল। এরপরে আরও চড়াও সিঁড়ি, অলমোস্ট 300। বাপ রে বাপ। বাপ রে, অলমোস্ট 150টা সিঁড়ি মনে চড়ে গেছি। সামনেই ফোর্টটা, এখনো সিঁড়ি আছে এদিক দিয়ে ওদিকে, আর রিয়া এখনো পেছনে। হ্যাঁ, 300টা সিঁড়ি কমপ্লিট। কি অবস্থা আমাদের। আর ওদিকে আসছে দুজন। কেমন লাগলো আসতে? আমাদের ছেড়ে দিয়ে চলে এসেছে অচেনা শহরে একা একা। এখন চাপোড়া ফোর্ট থেকে আমি এবং আমরা সবাই উপর থেকে একটা ভিউয়ের মজা নিচ্ছি। চাপোড়া ফোর্ট অনেক দিন আগে আদিল শাহী ডাইনেস্টির আমলে তৈরি করা। নিচে ওঠার আগে কোনো এন্ট্রি ফিস লাগেনি, শুধুমাত্র 2 হুইলার পার্কিং ফিসটা লেগেছে, সেটা ছিল 20 টাকা করে নিয়েছে। 2টো 2 হুইলার ছিল তাহলে 20, 40। আর যাদের 4 হুইলার থাকবে তাদেরও পার্কিং এরই সেম জায়গা, বাট ফিসটা হয়তো একটু বেশি। এর বাইরে এন্ট্রির কোনো কিছু লাগবে না। বিকেল 5টা পর্যন্ত চাপড়া ফোর্টটা খোলা। আর এই ফোর্ট সম্বন্ধে বলতে গেলে এটা একটা মেজর একটা ভিজিটিং পয়েন্ট নর্থ গোয়ার মোস্ট পপুলার সার্চ প্লেস যেটাকে বলে। কারণ কি এখানে দিল চাহতা হে ফিল্মের শুটিংটা হয়েছিল, একমাত্র সেটার জন্যই হাইপটা। আর বাকি এই ফোর্টে পুরোটাই যেটা আছে সেটা হচ্ছে পুরো ধ্বংসাবশেষ, কোনো কিছুই বেঁচে নেই, পুরোটাই শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। আর এখান থেকে একটা অপরূপ ভিউ দেখা যায়, যেটার জন্য সব থেকে বেশি ভিড় হয়। আর আজকে মোটামুটি ফোর্ট অ্যান্ড চার্চেস গুলো কমপ্লিট করলাম। যদি কিছু বেঁচে থাকে পরের ব্লগগুলোতে দেখতে পাবে। আই ডোন্ট থিঙ্ক সো যে আর কিছু বেঁচে আছে বলে। এরপরে হয়তো বিচ মার্কেট আর কোনো কিছু 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 জিনিসপত্র তোমাকে দেখাতে পারি। সাউথ গোয়াটা বাকি আছে। হ্যাঁ, নর্থ গোয়াটা কমপ্লিট করে সাউথ গোয়া অলরেডি, এটা আমাদের সেকেন্ড টাইম। তো কিছু কিছু জায়গা আমাদের অলরেডি দেখা ছিল বলে খুব অনায়াসে অনেকটা টাইম শর্ট করে আমরা ঘুরতে পেরেছি। তো আমরা এলাম খেতে, সেখানে আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি আর লেপো থালি অর্ডার দিয়েছি। লেপো মানে লেপো মাছ, যেটা আগের দিনও খেয়েছিলাম আমরা।
ভেজ থালিতে এখানে 150 করে নিয়েছে। প্রাইস হিসেবে কিন্তু খুব ভালো মেনু দিয়েছে, তাই না? মেনুতে থাকছে রাইস, চাপাটি, ডাল, একটা সবজি আছে, দুটো সবজি, একটা ভেন্ডির তরকারি দেখতে পাচ্ছি, একটা দেখছি মটর দিয়ে ঘুগনির মতো, রায়তা, পাঁপড়, স্যালাড, রাইস, মানে সব মিলিয়ে কিন্তু ভালোই দিয়েছে। 150 রুপিসে আমি ভেজ থালিতে এতগুলো এক্সপেক্ট করি। আর লেপো থালিতে কি কি এক্সট্রা দিচ্ছে বা কি কি অল্টারনেট করে দিচ্ছে ওটা আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। লেপো থালিতে এখানে দুটো লেপো মাছ দিয়েছে, চাপাটি, রাইস, চাটনি, স্যালাড, ডাল, আর এটা মাছের ওই কাঁটা দিয়ে বা কিছু দিয়ে একটা দিয়েছে সবজি, আর এটাতে হচ্ছে ভেন্ডির তরকারি। এখন আমরা এসেছি ভ্যাগাটর বিচে। কালকে যেখানে ভ্যাগাটরের নাইট মার্কেটটা বসেছিল তার একটু আগে এগিয়ে গেলেই ভ্যাগাটর বিচ। এখানে একটা খুব ভালো একটা জিনিস হয়েছে, রিয়ার যখন জল তেষ্টা পেয়েছে, তো গোটা রাস্তাতে মনে পড়লো না ওর জল তেষ্টা পেয়েছে, কারণ এমনিতে আমি জানি যে জলের দাম ভালোই হবে। এই বটলটা যেটা 10 টাকা থেকে 15 টাকা নেওয়ার কথা, সেটা এখানে একটা বিচ 40 সাইড টাকা। আমরা পেছন দিকে স্যাকে নিলাম, সেটার দাম হচ্ছে 40 টাকা। ঠিক আছে, হ্যাঁ এখানে ডাবের দামও 80 টাকা, অথচ ফার্স্ট দিনে খেলাম 60 টাকা দিয়ে। ব্লগে দেখতে পেয়েছো তোমরা জায়গাতেই 60 60 টাকা, বাট এখানে 80 টাকা। কিছু করার নেই, এখন টুরিস্টকে লুটছে তো লুটে, মানে আমরা লুটতে দিচ্ছি নিজেদেরকে, লুটিয়ে দাও আর কি। এখানে লোটানোর জন্যই অনেকে আসে। এবার আমরা ভ্যাগাটর থেকে যাব হচ্ছে ওজরান বিচে। যদিও সমস্ত বিচগুলো একই রকম দেখতে, একবার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। সানসেটের টাইমে এসছি বলে এরকম ভিউটা এসছে, কিছু মনে করো না, কারণ প্রত্যেকটা বিচকে ঘুরতে গেলে সকাল থেকে বেরোলে সব বিচে সমানভাবে দেখানো সম্ভব হয় না, যতটা হয় হয়ে যায়। ভিউ পয়েন্ট। আর একটা ক্লিপ পয়েন্ট, না ভ্যাগাটর ক্লিপ পয়েন্ট, ওই জায়গাতে যেখানে অনেকজন দাঁড়িয়ে আছে, ফটোশুট তুলছে, ফটো তুলছে। একটা ক্রসও আছে ওখানে। তো আমরা এখন এলাম ওজরানে। এখন মোটামুটি বাজে হচ্ছে 7:45। আমরা প্রায় আসলাম নয়, আমরা সকাল এসেছিলাম থেকে 8 ঘন্টা আগে, এখন বেরোচ্ছি ওজরান। আর ওজরানে বলতে গেলে একদম চিল্ড পুরো একটা এনভায়রনমেন্ট। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, পার্টি করতে ব্যস্ত। আমরা শুধু পার্টি করছি না, কারণ আমাদের বেশি পয়সা আনিনি আমরা। আমি একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাই, কতটা শান্ত চিল। এখানে কেউ কাউকে কোনো ডিস্টার্ব করার কোনো জায়গা নেই। থালাসা ক্লিফ আছে, থালাসা ক্লিফ থেকে বাঁদিকে একটা সরু রাস্তা, সেই সরু রাস্তাটা বরাবর যদি তোমরা চলে আসো স্কুটি নিয়ে বা 4 হুইলার নিয়ে, এখানে বিরাট বড় পার্কিং এরিয়া এবং এই শিপ প্যালেস লেখা আছে, এটা নিচ দিয়ে কিন্তু ওজরান যাওয়ার রাস্তাটা রয়েছে, তো এটা ভুলো না। যদি কেউ ওজরান আসতে চাও, ওজরান বিচটা এটা খুব আইসোলেটেড একটা বিচ, 11টার থেকে জাস্ট 1 কিলো থেকে 2 কিলোমিটারের মধ্যে। যখন দাঁড়াবে, দাঁড়ানোর পর তোমাদের এরকম একটা চড়াও রয়েছে, মানে উতরাও রয়েছে অনেকটা নিচে, কারণ যেহেতু এটার কোনো আলাদা রাস্তা নেই, সবগুলোতে আলাদা আলাদা প্রপার্টি নিজের মধ্যে ক্যাপচার করে রেখেছে বিচের জন্য, তাই এই জায়গাটা একটা পাবলিক স্পেস যেটা দিয়ে উঠতে হয়। আর আমরা ঠিক এরকম ভাবেই উঠে উঠে আসছি, সামনে রিহা দাঁড়িয়ে আছে আমার জন্য, অপেক্ষা করছে। আমরা এইভাবেই নিচে নেমেছি, হাঁপিয়ে গেলাম পুরো। গাইস, তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 9টা, অলমোস্ট 9টা বাজে। তো আমরা 8:47 একবারে সেই সকালে বেরিয়েছিলাম, এখনো পর্যন্ত রুমে যাইনি। তো ভাবলাম যে একবারে খাবারটা নিয়ে রুমে চলে যাব, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারটা কমপ্লিট করব। তো ডিনারের জন্য আজকে আমরা বাঁচলাম হচ্ছে ক্যাফে সাই। এখানে প্রাইস রেঞ্জগুলো খুব ভালো দেখলাম, আর খাবারও মোটামুটি ভালো, লোকজনও মোটামুটি খাচ্ছে। এই লিস্টটা বাইরে দেওয়া রয়েছে। আমরা এখানে অর্ডার দিলাম হচ্ছে চিকেন নুডলস আমার জন্য, আর ভেজ নুডলস দিয়েছি, আর মোমোস দেওয়া হয়েছে। মোটামুটি 100 টাকায় চিকেন মোমো 12 পিস থাকবে, খুব ভালো। আর নুডলসটাও মোটামুটি ভালো। তো এই মোটামুটি আজকের খাবার আমাদের। রুমে যাই, খাওয়া দাওয়া করি, ফুডের রিভিউটা তোমাদেরকে তারপরে দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাবারটা যেখান থেকে এনেছিলাম ওই সাই রেস্টুরেন্টটা থেকে, বেশ ভালোই ছিল খাবারটা। আর আজকে আর কিছু বলার নেই, এবার চোখ মানে টেনে আসছে চোখ, কথাটাও আমার ফাম্বল হচ্ছে। যাই হোক, এখন ঘুমোতে যাচ্ছি। গুড নাইট গাইস,
দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সঙ্গে। স্টে টিউনড উইথ আস।